একটা কথা নিজেকে আজ সৎভাবে জিজ্ঞেস করো, গত কয়েক মাসে তুমি আসলে কতটা এগিয়েছ? সময় যাচ্ছে, দিন যাচ্ছে, মাস পার হচ্ছে, কিন্তু তোমার লাইফ কি সত্যি বদলাচ্ছে নাকি শুধু তারিখ বদলাচ্ছে? যদি উত্তরটা চুপচাপ থাকে তাহলে দোষ তোমার না, কারণ তুমি খারাপ না, তুমি অলস না, তুমি শুধু কনফিউজড। তুমি চাইছো বদলাতে, কিন্তু কোন জায়গা থেকে শুরু করবে সেটা জানো না। এই ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু। আজ আমরা মোটিভেশন দিব না, আজ আমরা ভেতর থেকে জিনিসটা ভাঙব। আজ এমন 3টে প্রসেস বলবো যেগুলো ফলো করলে আগামী 6 মাসে আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে কষ্ট হবে। কিন্তু তার আগে একটা কথা পরিষ্কার করে নাও, লাইফে বড় কিছু করতে হলে আগে মাথার ভেতরে বড় কিছু জন্মাতে হয়, কারণ বাস্তবের সব কিছু আগে কল্পনায় আসে। যে নিজেকে হার মানা মানুষ ভাবে সে বাস্তবেও হেরে যায়, আর যে নিজেকে জিততে শেখায় সে ধীরে ধীরে সব কিছু জিতে নেয়। তাই প্রথম কাজ হচ্ছে নিজের চিন্তা ভাবনার মান বদলানো, উইনার মাইন্ডসেট বানানো। এমন একটা মানসিকতা যেটা হারের পরেও দাঁড়ায়, ভয়ের পরেও এগোয়, আর ক্লান্তির মাঝেও নিজেকে বলে আরেকবার চেষ্টা কর। দেখো, সত্যিটা একটু করা হবে, কিন্তু শোনো, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার পরিস্থিতি না, তোমার অজুহাত। আমরা সব কিছুর জন্য কারণ খুঁজি, কেন আজ না, কেন এখন না, কেন কাল থেকে। কিন্তু যারা সত্যি বদলায় তারা কারণ খোঁজে না, তারা সিদ্ধান্ত নেয়, তারা অপেক্ষা করে না, তারা অ্যাকশন নেয়। এখানেই ডিসঅ্যাপিয়ার কনসেপ্ট আসে। ডিসঅ্যাপিয়ার মানে দুনিয়া ছেড়ে পালানো না, ডিসঅ্যাপিয়ার মানে নিজের লাইফের অপ্রয়োজনীয় শব্দ বন্ধ করা। কিছু মানুষ কম কথা বলবে, কিছু মানুষ দূরে যাবে, কিছু নেশা ছাড়তে হবে, কিছু অভ্যাস মরবে। কারণ নতুন একটা ভার্সন বানাতে গেলে পুরনো কিছু জিনিসকে কবর দিতেই হয়। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে স্বপ্ন পূরণ হয় না, ডিস্ট্রাকশন নিয়ে ডিসিপ্লিন তৈরি হয় না। যদি সত্যিই শক্ত সিদ্ধান্ত নিতে চাও তাহলে নিজেকে 3টে প্রশ্ন করো। কোন জিনিসগুলো আমার লাইফ নষ্ট করছে, কোন মানুষগুলো আমার ফোকাস খাচ্ছে, আর 6 মাস পরে আমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে নিজেকে সম্মান করতে চাই। উত্তর পাবে, কারণ উত্তর সবসময় আমাদের ভিতরেই থাকে। এবার আসল কাজ শুরু হলো। থার্ড স্টেপ হচ্ছে রুটিন, কিন্তু সাধারণ রুটিন না, এটা হোলিস্টিক রুটিন, যেটা তোমার শরীর, মাথা আর ভবিষ্যৎ 3টেকেই একসাথে গড়বে। প্রথম নিয়ম, নিজের সময় ট্র্যাক করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি সময় বানিয়েছে নাকি সময় হারিয়েছি। দ্বিতীয় নিয়ম, নিজের লক্ষ্য লিখে ফেলো, মাথায় না, কাগজে, কারণ যেটা লেখা থাকে সেটা পালানোর রাস্তা দেয় না। তৃতীয় নিয়ম, প্রতিদিন কাজ করো, মুড থাকুক বা না থাকুক, কারণ মুড আসে যায়, ডিসিপ্লিন থেকেই রেজাল্ট আসে। মনে রেখো, সময় তোমার বন্ধু না যদি তুমি একে ব্যবহার করো, সময় তোমার শত্রু না যদি তুমি একে অপচয় করো। আজ যদি তুমি বলো কাল থেকে শুরু করব, তাহলে বুঝে নাও তুমি আসলে কখনোই শুরু করবে না। যারা লাইফে বদলায় তারা বছরের শুরুতে না, তারা সিদ্ধান্তের দিন থেকেই শুরু করে। আগামী 6 মাস যদি তুমি চুপচাপ কাজ করো, স্ক্রিন কমাও, ফোকাস বাড়াও আর নিজের সাথে সৎ থাকো, তাহলে এই 6 মাস তোমার 6 বছরের গ্যাপ মিটিয়ে দিতে পারে। প্রশ্ন একটাই, তুমি কি সত্যিই প্রস্তুত নাকি আবার আজ শুনে কাল ভুলে যাবে?